নমস্কার বন্ধুরা, আমি পীযূষ সরকার স্বাস্থ্য সোপানে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো আপনার শরীর আপনার সম্পদ এই গভীর সত্য নিয়ে। বয়স হোক 40, 60 কিংবা 70, এখনই সময় আপনার নিজেকে নিয়ে ভাবার, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার। আমাদের শরীরেই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই শরীরকে যত্ন না দিলে জীবনের সব স্বপ্নই ধুলোয় মিশে যেতে পারে। চলুন আজ থেকে শুরু করি স্বাস্থ্য সচেতনতার পথ চলা। শরীরেই আসল সম্পদ। আমরা মনে করি ব্যাংকের টাকা, গহনা, বাড়ি, জমি এসব আসল সম্পদ, কিন্তু একটু ভেবে দেখুন, শরীর ঠিক না থাকলে না পারবেন বেড়াতে যেতে, না পারবেন খেতে, না পারবেন হাসতে। প্রবাদ আছে, প্রথম সুখ নিঃসন্দেহে নিরোগ দেহ। তাই নিজেকে এই প্রশ্ন করুন, আপনি আপনার শরীরের যত্ন নিচ্ছেন তো? আপনার নিয়মিত কোনো ওষুধ নেওয়ার থাকলে সেটা ঠিকঠাকভাবে নিচ্ছেন তো? চাপের কারণে কি প্রতিদিনের খাবার, ঘুম এফেক্টেড হচ্ছে? সবসময় মাইন্ডফুল এবং খুশি খুশি থাকার চেষ্টা আপনি করেন কি? ওষুধ মুক্তভাবে জীবন কাটানোর কোনো প্রয়াস আপনি নিচ্ছেন কি? এবার আসি, স্বাস্থ্য সচেতনতা মানে কি? স্বাস্থ্য সচেতন হওয়া মানে এটা নয় যে আপনাকে খুব কঠিন নিয়ম মেনে চলতে হবে। ছোট ছোট কিছু অভ্যাসই আপনাকে এনে দিতে পারে অনেক বড় উপকার। চলুন দেখি কিছু স্বাস্থ্য সচেতন অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল খাওয়া, সাথে ক্লোরোফিল, তুলসী অথবা আমলকি ভেজানো জল খেতে পারেন। এটা শরীরের টক্সিন বের করে দেয় এবং হজম শক্তি বাড়ায়। প্রতিদিন অন্তত 10 মিনিট হাঁটা বা হালকা ব্যায়ামের অভ্যাস করে তুলুন। এতে হৃদয় সুস্থ থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসও অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে। জিভের কথা শুনবেন না, আপনার শরীরের কথা শুনুন। পাতে ডাল, শাক, সবজি, ফলমূল এসব রাখুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপমুক্ত জীবন কাটানোর অভ্যাস গড়ে তুলুন। রাতে ঘুম না হলে শরীরে হরমোন ব্যালেন্স বিঘ্নিত হয়, যার ফলে মুড সুইং, ব্লাড প্রেশার এসব হতে পারে। মাঝে মাঝে কখনো 2 থেকে 5 মিনিট সম্পূর্ণ চিন্তা মুক্ত থাকতে অভ্যাস করুন এবং ডিপ ব্রিদিং করুন। তেল মশলাযুক্ত খাবার কমিয়ে সেদ্ধ বা হালকা রান্নাযুক্ত খাবার খাওয়া অভ্যাস করুন। অতিরিক্ত মিষ্টি খাওয়া বর্জন করুন। চিনি মানে লুকানো বিষ, কিডনি এবং লিভারে যথেষ্ট প্রভাব ফেলে। নিজের যত্ন নেওয়া মানে পরিবারকে ভালো রাখা। অনেকেই বলেন, আমি তো আমার পরিবার নিয়ে ব্যস্ত, নিজের কথা ভাবার সময় কই? কিন্তু আসলে নিজের যত্ন নেওয়াটাই পরিবারকে ভালো রাখার প্রথম ধাপ। আপনি সুস্থ থাকলে আপনার সন্তানরা নিশ্চিন্তে তাদের কাজ করতে পারবে। আপনি ফিট থাকলে নাতি নাতনির সঙ্গে সময় কাটাতে পারবেন, ঘুরতে যেতে পারবেন। আপনার হাসি খুশি মুখটাই পরিবারকে আনন্দ দেয়। তাই নিজের শরীরকেই দিন অগ্রাধিকার। আজই শুরু হোক এই যাত্রা। আমরা অনেকেই ভাবি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর আসে না। আজ থেকেই শুরু করুন ছোট্ট একটি পরিবর্তন দিয়ে। রাতে ঘুমানোর কিছু আগে মোবাইল দূরে রেখে দিন। চিনি বাদ দিয়ে গুড় দিয়ে চা খান। লিফট বাদ দিয়ে 1 তলা 2 তলা পর্যন্ত হাঁটুন। টিভি দেখার ফাঁকে 5 মিনিট করে চোখ বন্ধ করে শ্বাস নিন। মনে রাখবেন, স্বাস্থ্য কোনো লাক্সারি নয়, এটা আপনার অধিকার। নিজের জন্য সময় বার করুন। রোজ 20 মিনিট শুধু আপনার শরীরের জন্য দিন। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে,
তাহলে একটা প্রতিজ্ঞা করুন, আজ থেকে আমি আমার শরীরকে সম্মান জানাব। কারণ আপনার শরীর আপনার সম্পদ। ইওর হেলথ ইজ ইওর রেসপন্সিবিলিটি। দায়িত্ব আপনাকেই নিতে হবে। মানসিক, আবেগীয়, শারীরিক স্বাস্থ্য সম্বন্ধীয় অনুপ্রেরণা পেতে আজই স্বাস্থ্য সোপানে যোগ দিন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষ সচেতন হতে পারেন। কমেন্টে লিখুন আপনি আজ থেকে কি অভ্যাস পরিবর্তন করতে চলেছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্য সোপানে থাকুন।